গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হলো সকাল 11টা। তো আজকে 11টা থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে কাজকর্ম করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ মেয়েকে নিয়ে স্কুলে যায়নি, মেয়ে স্কুলে যায়নি। তো এখন কিছু বাসন টাসন ছিল মাজলাম, আর এখন হলো যে কাপড় ভিজেছি, ধুবো, মেয়েকে চান করাইলাম। শরীরটা খুব খারাপ লাগতেছে, মাথা টাথা ব্যথা করতে, চোখগুলো এখন লাল লাল হয়ে আছে। তো এখন দুপুরে রান্নাও বাকি আছে, মাছ আছে, মাছ রান্না করবো। ঠিক আছে বন্ধুরা, পরে আবার আসছি। ওরা এখন বাজে হলো 1:30। তো ওখানে দিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা বসাইছি, চলো আপনাদেরকে দেখাই। করলা ভাজাটা হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটতেছে, তো মাছ দিয়ে নামিয়ে ফেলা হলো। আজকে হলো দুপুরে রান্না বান্না। রাত্রে তো আমাদের বড় কাকা, মানে আমার বড় শ্বশুর, কাকা শ্বশুরের ঘরে নিমন্ত্রণ আছে, কারণ আমার হলো ভাস্তি হয়েছে। তো কালকে 1 মাস হলো, তার জন্য আজকে বাড়িতে কীর্তন দিবে, তো কিছুই খাওয়াবে। তো ওখানে যেতে হবে, পরে একটু পরে যাবো। তো রান্নাবান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে যা সমস্ত কাজকর্ম আছে যা করবো। তো আজকে টিউশনি পড়ানোর কথা ছিল, কারণ একটা শুক্রবারে এক শুক্রবার বাদ ছিল, আজকে টিউশনি পড়াইনি। ভাবছিলাম আজকে পড়াবো, তো আজকে না করে দিলাম, আজকে আর পড়াবো না, এটা দিন পড়াবো। তো চলো কাজকর্মগুলো করি, পরে আপনাদের সামনে আবার আসছি। কীর্তন শুনলাম, এখন কীর্তন শেষ হয়ে গেছে, প্রসাদ খাওয়া হচ্ছে। চলো যাই, প্রসাদ খাই, এইটে বাড়ি যাবো, অনেক রাত্রি হয়ে গেছে, মোটামুটি 9:30 বাজে। চলো যাই, ঘরটা খেয়ে নিই। বন্ধুরা, এখন বাজে হলো 11:15। তো আমি প্রসাদ টসাদ খাই চলে আসলাম, হাজব্যান্ডের জন্য নিয়ে আসলাম, শ্বশুর খেলো, মেয়ে খেলো। তো এখন শুয়ে পড়বো, মাথাটা প্রচুর ব্যথা করতেছে। তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট বন্ধুরা।